নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টকমিস টাকেস কিচেন আপনাদের আবারও সুস্বাগতম। দেখুন, আজ আমি থাম্বনেল দিয়েছি মাছে ভাতে বাঙালি, মানে মাছের ঝোল ভাত আর সিম্পলি একটা উচ্ছে আলু ভাজা করব। তো আমরা বাঙালিরা ভীষণ এরকম রান্না খেতে ভালোবাসি, তাই আমি আজকে আপনাদের সঙ্গে আমার এই রেসিপিটি শেয়ার করলাম। দেখুন, বাজার থেকে রুই মাছ কিনে আনা হয়েছিল, সেটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি অল্প কটা মাছের করে নিচ্ছি ঝোল। তো এভাবে আমি মাছগুলোকে ভেজে নেব। তো আপনাদের পরিবারের সদস্য সংখ্যা যেমন, সেরকমভাবে অবশ্যই আপনারা বুঝে করবেন। আমি খুব একটা বেশি করিনি, আমার যতটা লাগবে আমি ততটা পরিমাণে করে নিয়েছি। আর আমি আজকে মাছের ঝোলটা শুধু আলু দিয়ে করব। ভীষণ সুন্দর খেতে হবে, ভীষণ কম সময় হয়েও যায় এটা। বেশি কিছু সবজিও লাগবে না, একটু আলু পেঁয়াজ মাছ থাকলেই ঝোল হয়ে যাবে। দেখুন, মাছগুলোকে আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর আমাদের বাঙালিরা এই রান্না খেতে কত ভালোবাসে সেটা প্রত্যেকেই আমরা জানি। মাছ ছাড়া আমাদের ভাত খাওয়া খুব মুশকিল হয়ে পড়ে, তাই মাছের ঝোল করে নেবো। তাই আমি দেখুন আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো দিয়েছি একটা, আর কাঁচা লঙ্কা দেবো, আর আদা অল্প একটু দিয়েছি, রসুন অল্প একটু দিয়েছি, ওটাকে গ্রেট করে দেবো। আপনারা যদি চান ওটাকে স্কিপ করেও দিতে পারেন, না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। তো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, ওই তেলেই আমি আলুগুলো তুলে দিয়েছি। আর ভালো করে লক্ষ্য করে দেবেন, আলু কিন্তু খুব খুব পাতলা পাতলা আমি কাটিনি, একটু মোটা মোটা করে কাটতে হবে, তাহলে কিন্তু দেখবেন ঝোলটা ভীষণ ভালো খেতে হবে। আর নাহলে আলুটা গলে গেলে একদম ভালো লাগবে না। তো আলুটা ভাজা হতে হতে আমি আদা রসুনটা গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি পেস্ট থাকে সেটাও অল্প একটু সামান্য পরিমাণে দিলেও হয়ে যাবে। এই যতটা পরিমাণ আমি নিয়েছি ওটা কিন্তু বাটলে একটুখানি হয়ে যায়, যেহেতু গ্রেট করেছি তাই একটু বেশি লাগছে। আর আপনারা চাইলে নাও দিতে পারেন, বলেই দিয়েছি। তো দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। তো এবার আমি পেঁয়াজগুলো তুলে দিলাম তেলের মধ্যে। তেল আমার অনেকটাই ছিল, তাই আমার দিতে লাগেনি, একবারে ওই তেলেই হয়ে গিয়েছে। যদি আপনাদের তেলটা কম লাগে আর অল্প একটু 1 চামচ মিশিয়ে দিতে পারেন ওর মধ্যেই। দিয়ে আমি পেঁয়াজটাকে তুলে দিয়েছি, পেঁয়াজটাকে একটু লাল লাল করব। দেখুন, এই যে আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম এবার সেটা দিয়ে নিলাম। দিয়ে এবার এটার সঙ্গে এটাকে ভালো করে ভাজা করে নেবো। এটা কিন্তু দিতে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। দেখুন, এটা আমাদের হয়ে গিয়েছে লাল লাল, সব কিছু ভালো করে ভাজা হয়েছে। এবার আমি টমেটোটা তুলে দেবো। টমেটো কিন্তু আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন, কিন্তু এইরকমভাবে টমেটো দিলে টমেটোটা বেশ ভালো মিক্সড আপ হয় এবং একটু মুখে পড়ে, ভালো লাগে খেতে। তাই আমি বেটে দিইনি, পেস্ট করে দিইনি। আর টমেটো পেঁয়াজ সব কিছু নরম হওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। দেখুন, এগুলো হয়ে গিয়েছে অনেকটা। এবার আমি মশলাটা দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে, আর আমি একটু অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু জাস্ট কালারের জন্য, যেহেতু আমার ঝালটা বেশি হবে না তাই। তো আপনারা চাইলে সেটা দিতেও পারেন বা নাও দিতে পারেন, সেটা কোনো অসুবিধা হবে না। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন, এবার যে মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে তুলে দিচ্ছি। আলুগুলো ভালো করে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন, এটা কিন্তু অনেকটা হয়ে গেছে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, বেশ সুন্দর কালারও হয়েছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। তাই যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা পরিমাণ দিতে হবে, আর আলুটা অবশ্যই সেদ্ধ হবে। তাই আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তারপরে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তো এর মাঝেই আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি, ওদিকে ঝোলটা হচ্ছে আর এদিকে কেটে নিয়েছি। দেখুন, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, উচ্ছে আলু ভাজার মধ্যে দেবো, ভীষণ ভালো লাগবে খেতে। আমি কিন্তু যখনই মাছের ঝোল করি এরকম একটু হালকা ভাজা বা চচ্চড়ি রাখি, ভীষণ ভালো হয় খেতে, তাতে সুবিধা হয়। ভাত মাছের ঝোল ভাত শুধু ভালো লাগে না,
তাই সামান্য একটু ভাজা চচ্চড়ি থাকলে ভালোভাবে খাওয়া যায়। এদিকে দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ঘেঁটে দিলাম। তো আমি এবার মাছগুলো তুলে দিচ্ছি যাতে ঝোলটার মধ্যে মাছটা ফুটে যায়। দেখুন মাছটার মধ্যেও ঝোলটা ঢুকবে আর ঝোলের মধ্যেও মাছের গন্ধটা যাবে, খেতে ভালো হবে তাহলে ঝোলটা। তো এটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমি কিন্তু নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কাটা তুলে দিয়ে আমি এটা হয়ে গিয়েছে ঝোলটা। এবার আমি উচ্ছে আলুটাকেও ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার প্রথমেই আগে উচ্ছেটাকে তুলে দিচ্ছি। অনেকে কিন্তু বলে যে উচ্ছে আলু ভাজলে কিন্তু উচ্ছেটা প্রচুর তেতো লাগে, তো এই জন্য তাদের ভালো লাগে না। কিন্তু এইভাবে প্রথমে তেলে আগে উচ্ছেটা তুলে দেবেন, দেখবেন তেতোটা অনেকটা কমে যাবে, খেতেও দুর্দান্ত লাগবে। আর তারপরে আমি আলুটা দিয়ে নিলাম। কিছুক্ষণ উচ্ছেটা নেড়ে নেওয়ার পরে আলুটা দিয়ে নিতে হবে। দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চুড়ে ঢাকা দিয়ে দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন কিছুক্ষণ পরে আমি আবারও নেড়ে এবার একটু পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে নেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এরকম করে কিন্তু উচ্ছে আলু ভাজা করবেন, দেখবেন রুটির সাথেও খাওয়া হয়ে যাবে, একদম তেতো লাগবে না, ভীষণ সুন্দর খেতে হবে। আর পেঁয়াজ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। দেখুন এটা ঢাকা দিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, ভাজা হয়নি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভাজার জন্য আর একটু কালারের জন্য করে নিতে হবে। তার মধ্যে আমি পেঁয়াজটাকে তুলে দিলাম, একসঙ্গে এবার এটাকে ভেজে নেব। পেঁয়াজটাও হয়ে যাবে এবং কালারও এসে যাবে ভাজাটা। দেখুন এটা আমাদেরও রেডি। তো আপনারা জানাবেন আজকের আমার রেসিপি কেমন লেগেছে। সব কিছু আমি ভালো করে সার্ভ করে নিয়েছি। এদিকে উচ্ছে আলু ভাজাও রেডি, এদিকে মাছের ঝোলও রেডি। তো অবশ্যই আমাকে জানাবেন আজকে আমার রেসিপি কেমন লেগেছে, এবং আমার ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।